দোয়া করলে কি হবে? মাতামু হারামুন, তার খাদ্য আছে হারাম। মাশরাবু হারামুন, তার পানি আছে হারাম। মালবাসু হারামুন, তার পোশাক আছে হারাম। ও গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে তার ইবাদত কবুল হবে না। যার উপার্জন হারাম আছে, রুজি হারাম আছে, পানি হারাম আছে, পোশাক পাতি হারাম আছে, তার ইবাদত কবুল হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম খাদ্য খায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নামাতা মিনাস সাওতি কানাতিন নারা আওলা বিহি। প্রত্যেক যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট, তার জন্য জাহান্নামই উপযুক্ত। যেই শরীর হারাম উপায়ে বাড়ে বিবেচনা করে উপার্জন করতে হবে। কোটি টাকা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে, এ কথাই ঠিক। জমি চাষ করা জায়েজ, তবে ভালো নয়, আল্লাহ রাসূল নিন্দা করেছেন। জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। চাঁপাই নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। আর এই ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করে, এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও, আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা। খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও, যত ফকির আছে সবকে দিতে হবে। আর আজ থেকে আপনাকে বলছি, আপনার কাছে খাবে আপনার বাপ মা। আপনারা 3 ভাই 5 বোন, বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের বিবাহ হয়ে গেছে। এখন কোনো সময় বোন আসে, কোনো সময় ভাগনা আসে, কোনো সময় ভাগ্নি আসে, তখন তোমার স্ত্রী এটা খারাপ মনে করে, দিন রাত কি খালি ওদের জন্য রান্না করব। তখন তোমার মা নিরুপায় হয়ে বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও, আমি তো আর নাতি নাতনি পোতা পুতিনকে অন্য জায়গাতে দিতে পারবো না, বিদায় করতে পারবো না। তখন তোমার মা নিরুপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খায়। আজ থেকে তুমি বরকত ধরে না। এদিকে শোনো, তুমি একাই রান্না করে খাচ্ছ, তোমার হাত দিয়ে আল্লাহ একজনের রুজি দিচ্ছে। বিবাহ করলা, 2 জনের রুজি দিলেন, একটা সন্তান হলো 3 জনের রুজি দিলেন, আর একটা হলো 4 জনের রুজি দিলেন। এবার তোমার বোন আসলো 5 জনের রুজি, তোমার ভাগনা আসলো 6 জনের রুজি, তোমার ভাগ্নি আসলো 7 জনের রুজি, তোমার মা 8 জনের রুজি, তোমার বাপ 10 জনের রুজি। এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে? তোমার হাত দিয়ে। তুমি 3 মাস সবকে খেতে দাও, দেখবা টাকা পয়সা বেশি হয়ে গেছে। ওই বরকত কেউ ঠেকাতে পারবে না। তোমার বউয়ের অন্তর সংকীর্ণ, 150 চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমার মা যেমন 3 কেজি চাউল রান্না করতে 1 কেজি, তেমনি তোমার বউ 1 কেজি চাউল রান্না করবে। সারাদিন তোমরা 2 জন খাবা, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে।
আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসে, তখন স্ত্রী বলছে যে 150 চাউলের ভাত যদি মেহমানকে দিতে তাহলে শেষ হয়ে যায়, আমরা কি খাবো, এক কাজ করো চানাচুর বিস্কুট দিবি, দেখবে দেবি দেখবে। এই নোংরা বর্বর অসভ্য নীতি বাদ দিতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। আর তোমাকে বলছি তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা, এশারাতের সময়তে বাড়ি যাচ্ছিল, মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওইদিকে একটা মুরব্বি বসে আছে, আপনি কে? বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? জি না। চলেন বাসায়। সেই দিন আপনার মা 16 জনের খাওয়ার রান্না করেছে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 12 জন। আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাসের কারণে 2 জন ফকির গেছে বাড়িতে। কতজন হলো? 16 জন। 16 জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিষে রেডি করেছেন আটা, আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল। 16 জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে। এবার আপনি রাত 11টার সময় আমাকে নিয়ে গেছেন। আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন। আরে তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও, এগুলো এখন করতে পারবো না। এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন 80 বছর বয়স। তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে থাক বেটা, থাক বেটা, বৌমাকে উঠাতে হবে না, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়সে সবকিছু রেডি করতে পারে, আর আপনার স্ত্রী নাক সিটকা নিতে রাগ দেখাই, আমি একে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া ভালো। আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ির গায়ে লিখে দিবেন মেহমানখানা, যে আসবে সেই খাবে। হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ তা স্পষ্ট বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামানিত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরালি দীনিহি ওয়া ইরজিহি, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। আমান ওয়াকাফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, ওয়াকাফিল হারামে, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। শুনুন, কার রাই একটা রাখালের মতো, রাহাল হেমা, যে রাখাল আয়রে গরু চড়াচ্ছে, আইলে ইউসেক, সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু নিয়ে যেতে হবে না। কেন? আইলে যদি গরু নিয়ে যাই, ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে। সন্দেহ যেখানে আছে সেখানে যেতে হবে না। শুনুন, সারা পৃথিবীর অবস্থা, আলা লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহে মাহারিমহু, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। ও হেমাল্লাহে মাহারিমহু, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বিবেচনা করে চলতে হবে। আল্লাহ সাবধান, মনে রেখো আইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহুল জাসাদ কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কালব, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। অন্তর ভালো যার, সব ভালো তার। অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার। ভিতর খারাপ যার, সব খারাপ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ওয়া ঈশ্বরে বেদিলা সাদরিহি, হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে
কথা বলছো কেন? আমরা শেষের দিকে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ। হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি? সুদ। আল্লাহ নবী বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আর সুদ খাওয়া হলো জুলুম। সুদ খাওয়া কি? জুলুম। এর বিচার পরে হবে। জুলুমবাজদের বিচার পরে হবে। যারা মানুষকে ক্ষমতা দেখিয়ে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে, জমি জায়গা দখল করে নিয়েছে, এদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে, এদের বিচার পরে হবে। যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এদের বিচার পরে হবে। যারা রিকশাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে, এদের বিচার পরে হবে। শুনুন, ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগতে পারে। তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা 7 থেকে 10 মিনিট। মানুষ যদি খারাপ হয়, যদি তার বিচার একদিন লেট হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর। কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম। তবে যাদের বিচার ঠেকে যাবে, তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতে আপনি রাত 12টায় ঢুকেছেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কথা বললেন, দাম্পত্য জীবনে গেলেন, ঘুমিয়ে গেলেন, সকাল হয়ে গেল, মোটামুটি 3টার দিকে ঘুমিয়েছেন, 5টায় ঘুম ভেঙে গেল, আজান হলো, তাহলে মোটামুটি 2 ঘন্টা ঘুমালেন। বাসর রাতের ঘুমের সময় হলো মোটামুটি একটা বলা যেতে পারে 1.5-2 ঘন্টা। তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। যখন তাকে ঘুম থেকে উঠানো হবে, কিয়ামত যখন হবে, তখন সে বিরক্ত বোধ করবে, এখনই তো ঘুমালাম, অথচ সে ঘুমিয়ে আছে 2 কোটি বছর থেকে। অথচ সে ঘুমিয়ে আছে 1000, 1500, 2000 বছর থেকে। কথা বুঝাতে পারিনি মনে হয়। কিন্তু যখন তাকে উঠানো হবে কিয়ামত, তো বাসর রাতের সময়সীমা হলো তার জন্য 1.5-2 ঘন্টা, অথচ কবরে আছে কতদিন থেকে? 2000 বছর। বুঝাতে পেরেছি? পরকালের আশায় দিন কাটাতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শুনুন একটু, কথার শেষে চলে এসেছি। 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন, শেষ কথাটুকু মূল্যায়ন করবেন। সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। 1, কমন
মাউন সেয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, লাঠি হবে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের নাস তাদেরও মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। যারা জুলুমবাজি করে, যারা রাস্তায় মারামারি করে, পড়ার নামে যারা স্কুল কলেজে লাঠি দিয়ে মারামারি করে, যারা ক্ষমতা দেখিয়ে মারামারি করে, এরা সব জাহান্নামে যাবে যাদের হাতে থাকে লাঠি। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। কাপড় পরে যে মানুষ উলঙ্গ হয়, আল্লাহ রাসূল নিজে বলছেন, মনে হচ্ছে দেখে দেখে বলছেন। আপনার মা তাহাজ্জুদ পড়ে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, এটা স্বাভাবিক নিয়ম। অথচ আমি 33 বছর থেকে বলছি, 30 বছর থেকে বলছি, 31 বছর থেকে বলছি যে আপনি লম্বা হাতের ব্লাউজ পরেন, বাড়িতে কাজ করছেন, গোবর উঠাচ্ছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, লম্বা হাতের ব্লাউজ করবেন, 1.5 গজ কাপড়ের ব্লাউজ করতে হবে, কোমরের নিচে চলে যাবে। আর আপনি শাড়ি না পরে পায়জামা মেক্সি পরেন, শাড়ি পরলে আপনাকে মোজা পরতে হবে, শাড়ি পরে যদি আপনি রিক্সায় উঠেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে। শাড়ি পরে যদি আপনি বাড়িতে চলাচল করেন তাহলে টাকনোর উপর পর্যন্ত দেখা যাবে। আপনি 4 আঙুল হাত অর্ধ হাত নামিয়ে দিয়ে আপনি পায়জামা পরেন, তখন রিক্সাতে উঠলেও পায়ের টাকনো খুলবে না। মেক্সি পরে থাকেন, গায়ে মোটা চাদর ব্যবহার করেন, বাড়িতে কাজ করেন, লম্বা হাতের ব্লাউজ পরেন, সম্মানিত দিনী বোন আপনাকে বলছি, দেখেন কথা রক্ষা করুন। কথা রক্ষা না করে জান্নাত হবে আপনি বুঝিয়েন না। আল্লাহ রাসূল বেশিরভাগ নারীকে দেখেছেন জাহান্নামে, দেখলেন তখন দেখলেন প্রায় সবাই জাহান্নামে। এই ছেলে তোমাকে বলছি, তোমার মাকে বলে দিও নিয়ম পরিবর্তন করে দেয়, যেন তোমার মা যেন আজ থেকে লম্বা হাতের ব্লাউজ পরে, সালোয়ার কাজ মেক্সি চাদর পরে। শাড়ি যদি পরে, শাড়ি আমরা হারাম বলিনি, তাহলে তাকে 2 ছাঁটের ব্লাউজ পরতে হবে। বাইরে গেলে পায়ে মোজা দিয়ে যেতে হবে, তাছাড়া বাইরে যাওয়া যাবে না। উনি মহিলা মানুষ, তার জন্য আরেকজন মানুষ পাপী হোক এটা তার জন্য ঠিক নয়। আর তুমি একটা মেয়ে মানুষ, ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে ঢং ঢং করে বেড়াচ্ছ, তোমার বাপ শিক্ষিত মানুষ সেটা আমরা বুঝলাম না, তোমার বাপ আছে এটাই আমি বুঝি না, তোমার মা আছে এটাই আমি বুঝি না। কেমন মা? রান্না করার নাম মা নয়, উপার্জন করে খেতে দেওয়ার নাম বাপ নয়, ছেলে মেয়েকে নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম বাপ, নিয়ম নীতি শিখিয়ে দেওয়ার নাম মা। আপনাকে প্রকৃত মা বাপ হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে তোমাকে বলছি শোনো, আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে তারা নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজের আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাত, এরা জান্নাতে যাবে না, ওলা ইয়াজাদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, ওয়াইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করুন, পোশাক পরিবর্তন করুন। তোমরা যারা যুবক আছো তোমাদেরকে আমরা বেশি বিনীতভাবে বলছি, দেখো তুমি তোমরা আমাদের কথা রক্ষা করার চেষ্টা করো। এইসব মোবাইল, যেসব নোংরা ছবি মোবাইলে দেখছো, এটা বন্ধ করো, দোকানে আড্ডা পিটা বন্ধ করো। আল্লাহ তোমাদের পথ সহজ করে দিবেন। জীবনে, মানুষের জীবনে 4টা জরুরি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত; 2, হালাল রুজি; 3, কোরআন তেলাওয়াত; 4, 2 জন যেখানে বসে আছে সেখানে না বসে। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আমরা জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। আর আমাদের এই যেটা বিরল জামিয়া সালাফিয়া, আপনাদের দিনাজপুর বিরল